এনইউআরএস নাইরা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় বক্তারা বলেন, তার থেকে আমরা বাইরে আসতে পেরেছি, এই যে মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আজকে আমি সভাপতি, আমার যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিনই আমাদের এই প্রতিষ্ঠানে 3 হালকা মানে 75 মনে বেশি চাইল আমরা বরাদ্দ পেয়েছি, যেটা আমরা ইতিপূর্বে কাজে লাগাতে পারবো, এখনই কাজে লাগাতে পারবো। তা আমাদের যেহেতু আমার রাজনৈতিক সহযোগীরা আমার খুব কাছের ইউনিয়ন জামাত ইসলামের সাধারণ সম্পাদক হাফেজ ফয়জুর রহমান রয়েছে, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি। আমাদের চাওয়াটা, আমরা যে জিনিসটা চাবো ইউনিয়ন পরিষদ হোক, ইউনিয়ন সাহেবের কাছে হোক, বা জেলা বা থানা যে নেতৃবৃন্দের কাছে হোক, আমরা যে দুইজন চাই, একটি প্যাডে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাক্ষর, আরেক সেই প্যাডে যে জামাত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি স্বাক্ষর থাকে, সেই চিঠি কোথা থেকে বিফল আসে না। উনি আমাকে সার্বিক সহযোগিতা করবেন। এই দিনে পরিবেশ করে, যেহেতু 4টি গ্রাম সম্মিলিত প্রতিষ্ঠান, 4টি গ্রামের সকলকে নিয়ে এই প্রতিষ্ঠানটা আমি গড়তে চাই। গড়ার জন্য আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন। এখানে পূর্বীন লোক অনেক আছে, অনেকে মনে করছে ফয়জুল মাস্টার এখানে ব্যবসা করতে চাইছে। আল্লাহর রহমতে আমার কোনো অভাব নেই। মানুষের জীবনে অভাব থাকে, কিসের অভাব? সন্তান মানুষ করার অভাব, তার সংসারের চারিত্রের অভাব, আমার কোনো অভাব নেই। আমার 2টো সন্তান, আল্লাহর রহমতে যাওয়ার পরে যে অন্যায় অত্যাচার হয়েছে, আল্লাহর রহমত থেকে তাদের পরে রহমত বর্ষিত হয়েছে, সেই জন্য তারা একদিনে চরম শিখরে পৌঁছেছে। আপনাদের এই ছাত্র তানজিল রহমান বাদশা খুব ভালো অবস্থায় আছে কেন রাত্রে, আমার কাছে প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন, তার কাছ থেকে আপনারা অনেক কিছু আশা করতে পারেন। আমার ভাইপো ফারুক হোসেন মন্টু ইতিপূর্বে আমাদের প্রতিষ্ঠানটি বিল্ডিং করার ব্যাপারে তার যে কাছে মন্ত্রণালয় সেখানে কথা বলেছে, আমার সাথে তার কথা হয়েছে। প্রতিষ্ঠান আপনারা আমার সহযোগিতা করেন, আমার সাথে থাকেন, দেখেন প্রতিষ্ঠানে এমন কিছু করে যাব যা স্মরণকালে ইতিহাসে আমার নামটি খন্ডক করে লেখা থাকবে। তা আমার কোনো চাহিদা নেই। আর একটি কথা বলতে চাই, সেটা হলো যারা বিগত দিনে দুর্নীতি করেছে, শিক্ষক নিয়োগ করে দুর্নীতি করেছে, সবে আমাদের জানা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমি বিরুদ্ধভাবে আগামী সরকার গঠন হওয়ার পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সর্বোচ্চ পর্যায়ে তাদের জবাবদিহিতা আনার জন্য আমি সর্বোচ্চ ব্যবস্থা করব। কারণ তারা ব্যাপক দুর্নীতি করেছে, দুর্নীতির মধ্যে দেশ শিক্ষা নিয়ে করেছে, অনেকে জমি লিখে নিয়েছে, অনেকের কাছে টাকা নিয়েছে, সেগুলো আমাদের অবস্থানে আমাদের মনের ভিতরে থাকলেও আমরা এতদিন প্রতিবাদ করতে পারিনি। শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, একটি সামাজিক প্রতিষ্ঠান, যেখান থেকে মানুষগুলো কারিগর জন্ম হয়, সেখানে ব্যবসা করতে আমরা আসিনি। আমাদের প্রতিষ্ঠানে 3টি পদ খালি রয়েছে, 2জন, একজন দপ্তরি এবং নৌসেনা পরিবারে চলে যাবে। আমার কথা হলো এগুলো কোনো গোপনীয় নিয়োগ নাই, প্রকাশ্য নিয়োগ হবে, উলাকল থেকে নিয়োগ হবে। উলাকল থেকে আমরা নেবো, রাজবাড়ি থেকে নেবো, কারণ আমাদের ছাত্র আসবে কোথা থেকে? যেহেতু উলাকলের নামটা আমাদের হাই স্কুলের সাথে জড়িয়ে আছে, উলাকলে কি জন্য শিক্ষা দেওয়া হবে না? সেখান থেকে আমরা অবশ্যই আমাদের 5 জনের ভিতর থেকে আমরা সেখান থেকে 1 থেকে 2 জন নেবো, রাজবাড়ি থেকে সেখান থেকে নিয়ে দেওয়া হবে। নট নাইরাতে 3 জন শিক্ষক আছে, একজন থেকে বাধা চায়, তিনি ছুটি হওয়ার আগেই মোটরসাইকেলে পালিয়ে চলে যান। কোথায় ছাত্র কালেকশন করেন? আরেকজন হচ্ছে মল্লে পড়ায়, তার কোনো ব্যক্তিবিরুদ্ধ আমরা এবং খুঁজে পাইনি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য। আরেকজন হচ্ছে আমাদের সাবেক দুর্নীতিবাদ সভাপতি মনিরুলের মেয়ে, তার অ্যাক্টিভিটিসটা কি, তার তো কোনো কার্যকলাপ খুঁজে পাই না। তার প্রাথমিক ছাত্র বাগাছড়ায় চলে যায়। আমরা এমন শিক্ষা, আমাদের যে কর্মশ্রেণী নিয়োগ হবে, আমরা এমন কর্মশ্রেণী নিয়োগ দিতে চাই না। আমরা অ্যাক্টিভ শিক্ষিত যোগ্যতা সম্পন্ন যে আসতে চাই, রাজবাড়ি ওরকমকে প্রাধান্য দিয়ে এখানে এই কর্মশ্রেণী নিয়োগ দেওয়া হবে। আমার ভাই শ্রোতা বড় ভাই, আমি সভাপতি হওয়ার আগে একটি জিনিস দাবি করেছেন, যে দৃশ্য দাবি করেছেন তার দাবি অক্ষর অক্ষরে আমি পালন করতে বাধ্য হবো, যদি আমার হাতে যদি নিয়োগ প্রক্রিয়া দিতে বাধ্য হয়। এখানে টাকা অর্থের বিনিময় নাই, যে টাকা কিনে চুক্তি হবে স্বচ্ছতার ভিতরে চুক্তি হবে। মোবাইলই প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের 30% যুব মার্কেটিং ইমোশনাল হয়ে গেছে মোবাইল কারণে। আস্তে আস্তে আমাদের শিক্ষার মাধ্যমে আমি হেড স্যারকে মনে করে বলবো যে সমস্ত শিক্ষার্থীরা আসছে না, বাড়িতে কেন আসছে না, আপনি যান তদর করে যাবে এলাকায়।
আপনার শিক্ষাকে চাওয়া লাগবে না, আপনার এখানে পৌঁছাই দিয়ে যাবে। আপনি জরিপ করেন আমার প্রত্যেকের কাছে কতজন শিক্ষার্থী আসেনি, আপনি অন্য টিচার দেখান কি আপনি নিজে চান দেখেন। আপনার এই চাকরি গ্রামে আমার বড় ভাই বলছেন চাওয়া লাগবে না, আগে যদি হাই স্কুলে চাওয়া লাগে না, তাই ধরতে থেকে তৈরি হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, নার্সিং হচ্ছে। ঠিক আপনারা আমরা যারা শিক্ষক আছে আপনারা নার্সিং দিয়ে দেখবেন। আমি অনেক দিন হতে করছি কোনো কথা, আমার স্যার আছেন, তার শিক্ষক আমাদের মাঝে এখনও বেশি আছেন। আমি ওনাকে সুস্বাস্থ্য কামনা করি। আমার সদ্য বড় ভাই আব্দুল রাজাক সাহেব আছেন, উনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন স্কুলে। আমার সদ্য চাষা মহিদুল সাহেব আমাদের দিতেছেন। আমরা তাদের সকলে মিলে আমার ভাই বলেছেন যে আমরা সকলে মিলে পরীক্ষা দিতে, আমরা কিন্তু ধুয়ে নারায়ণ হাই স্কুলটা পিছিয়ে দেখেন। আপনার তাকায় দেখেন অবকাঠামো খাতে আপনি যান, হরিতাবাদ যান, আপনি শঙ্করপুরে শঙ্করপুরে যান, তারা কিন্তু করেছে। আমরা কেন পিছিয়ে আসবো? আমরা পিছিয়ে থাকবো না। আমরা একজন অভিভাবক পেয়েছি, আমরা এই স্কুলে একদম সচেতন অভিভাবক পেয়েছি, আমরা কাজে লাগাবো। সবের প্রণাম না, আপনাকে মনোনয়ন করতে হবে যে স্যার আমাদের এটা লাগবে, কী কী লাগবে আপনি হেড স্যারকে অনুরোধ করবেন, তালিকা তৈরি করবেন, আপনি ওনাকে দেন, উনি পাবেন, নিশ্চিত পাবেন, আমি 100%। আর সাথে সাথে আমি আমার 14 বড় চাচা বাবু এবং পিতাবাড়ি ভাই বোনেন রিটায়ারমেন্ট করবেন। তো ওনারা যাবে, দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, দীর্ঘদিন। তো ওনাদেরকে কীভাবে সম্পূর্ণ দিনে সম্পন্ন দেওয়া যায়